বিদ্রোহী তৃণমূল সাংসদদের নিয়ে জোর দাবি, বৃহত্তম দল হওয়ার দাবি এনসিপিআই এর। তৃণমূলের তথাকথিত বিদ্রোহী ব্লককে ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনা। এবার সেই শিবিরের সাথে নিজেদের যুক্ত হওয়ার দাবি করল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। ফেসবুক পোস্টে দলের দাবি 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ তাদের সাথে যোগ দিয়েছেন। ওই সাংসদের স্বাগত জানিয়ে প্রকাশ করা হয়েছে বিশেষ বার্তাও। এরপরই সাংসদ সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গে নিজেদের বৃহত্তম রাজনৈতিক দল বলে দাবি করেছে এনসিপিআই। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা। বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতে যোগ, এনডিএর সাথে কাজের ঘোষণা। রাজনীতিতে বড়সড় মোড়। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা আনুষ্ঠানিকভাবে এনসিপিআইতে যোগ হওয়ার ঘোষণা দিলেন। গতকাল সন্ধ্যায় লোকসভা স্পিকারের সাথে বৈঠক শেষে এই ঘোষণা করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানান, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এবার এনসিপিআইয়ের ব্যানারে কাজ করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর সঙ্গে সমন্বয় রেখে চলবেন। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, আগামী 20 জুলাই লোকসভার অধিবেশন শুরুর আগে এনসিপিআইয়ের জন্য আলাদা সংসদীয় ব্লক গঠন করা হবে। এই ঘোষণার পর জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিদ্রোহী সাংসদদের এই পদক্ষেপের সংসদের অঙ্কে কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কলকাতার উন্নয়নের জোর, বিশ্ব যোগ দিবস ও হাফ ম্যারাথনের বার্তা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী হিসেবে কলকাতা পুরসভায় এসে নিজেকে ধন্য মনে করছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান কলকাতা পুরসভায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি গণতন্ত্রের মানুষের মতামতই শেষ কথা বলে মন্তব্য করেন তিনি। 18 জুন ভবানীপুর কেন্দ্রে থাকার কথাও জানান মুখ্যমন্ত্রী। এছাড়া 19 জন স্বচ্ছতার সঙ্গে হাফ ম্যারাথন কর্মসূচির আয়োজন করা হবে বলে ঘোষণা করেন। রাজনৈতিক বিভাজন ভুলে আমরা ওরা নীতি ছেড়ে উন্নয়নের লক্ষ্যে কলকাতাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।